হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিডি ইংলিশ স্কুল। সাথে আছি আমি নাজমুল হাসান। চারটা ওয়ার্ড নিয়ে সেই, টেল, স্পিক এবং টক। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কখন কোন ওয়ার্ডটা ব্যবহার করব, আর এই কনফিউশন কাটানোর জন্য আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথমে বলে দিচ্ছি চারটা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে। সে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেইড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেইড। টেল ভার্বে টোল্ড টোল্ড, স্পিকে স্পক স্পোকেন, আর টক টকড টকড। এবার আমরা সেন্টেন্সে দেখি। হি সেইড আই নো দ্য ম্যান, একটা সেন্টেন্স আছে, দেখো এটা কিন্তু ডাইরেক্ট স্পিচ। হি সেইড ইনভার্টেড কমা দিয়ে আমি কিন্তু স্পিচটাকে রিপোর্টেড স্পিচটাকে আটকে দিয়েছি, তার মানে এটা একটা ডাইরেক্ট স্পিচ। এই সেন্টেন্স দেখো, হি টোল্ড মি দ্যাট হি নিউ দ্য ম্যান। এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা কিন্তু একই অর্থ, বাট ওটা ডাইরেক্ট আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ওখানে ব্যবহার করেছি সেইড আর এখানে ব্যবহার করেছি টোল্ড। অর্থাৎ এটা স্পষ্ট, সে ভার্বটা ব্যবহার করা হয় ডাইরেক্ট স্পিচে আর টোল্ড ভার্বটা ব্যবহার করা হয় ইনডাইরেক্ট স্পিচে। টোল্ড ভার্ব বা টেল ভার্ব কখনো ডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয় না। এখানে একটা সেন্টেন্স আছে, হি সেইড দ্যাট হি নিউ দ্য ম্যান। এই যে টোল্ড এর পরিবর্তে জাস্ট সেইড দিয়েছি। এখানে মনে রাখতে হবে সেইড ভার্বটা ইনডাইরেক্টও ব্যবহার হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচেই ব্যবহৃত হয়। তো যেটা আমরা বলতেছিলাম, দেখো হি সেইড এখানে ডাইরেক্টে ব্যবহার হয়েছে আর এই সেন্টেন্সও ইনডাইরেক্টে ব্যবহার হয়েছে। তাহলে বলতে পারি সে ভার্বটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুটো স্পিচেই ব্যবহৃত হয়, বাট টোল্ড ভার্বটা শুধুমাত্র ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে কিন্তু সেইডের পরে কোনো অবজেক্ট নেই, এখানেও কিন্তু সেইডের পরে কোনো অবজেক্ট নেই, বাট টোল্ড এর পরে কিন্তু একটা অবজেক্ট আছে। অতএব বলতে পারি টোল্ড ভার্ব অলওয়েজ একটা অবজেক্ট গ্রহণ করে সেন্টেন্সের অর্থ সম্পন্ন করে, বাট সে এবং সেইড ভার্ব অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পন্ন করে। তো আমরা বিষয়টা ক্লিয়ার যে সে ভার্ব অলওয়েজ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো স্পিচেই ব্যবহার হয়, এবং টোল্ড বা টেল ভার্বটা সবসময় ইনডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয় এবং অবজেক্ট গ্রহণ করে, বাট সে এবং সেইড অবজেক্ট গ্রহণ করা ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করে। এখন আমরা আসছি স্পিক এবং টক ভার্ব নিয়ে। কখন স্পিক এবং কখন টক ব্যবহার করা। এখানে একটা সেন্টেন্স আছে, দেখো আই স্পোক টু মাই বস অ্যাবাউট মাই স্যালারি। আমি আমার বসের সাথে আমার স্যালারির বিষয়ে কথা বললাম। এটা তোমার মনে রাখতে হবে যে যখন স্পিক ভার্বটা মূলত ফর্মালি ইউজ হয় এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারে স্পিক ভার্ব ব্যবহার করা হয়। স্পিক এবং টক বোথ আর সেম, the synonym but something difference. স্পিক ভার্বটা অলওয়েজ ফর্মালি ইউজ হয় আর টক ভার্বটা ইনফর্মালি। এখানে একটা ইনফর্মাল সেন্টেন্স আছে, দেখো। তো আমরা বলতে পারি যে এই যে আই স্পোক টু মাই বস অ্যাবাউট মাই স্যালারি, এটা একটা ফর্মাল সেন্টেন্স, তাই স্পোক ব্যবহৃত হয়েছে। আরেকটা সেন্টেন্স দেখো, আই টক টু জন অ্যাবাউট মাই এক্সাম। এখানে কিন্তু আমি জনের সাথে কথা বলেছি, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না এবং এটা ইনফর্মাল একটা কথা। তো আমরা বলতে পারি স্পষ্ট করে যে স্পিক ভার্বটা ব্যবহৃত হয় ফর্মালি আর টক ভার্বটা ইনফর্মালি। অর্থাৎ নর্মাল কোনো কথা বলতে গেলে টক, আর যখন আমরা ফর্মালি ইম্পর্টেন্ট কোনো কথা বলতে যাব তখন আমরা স্পিক ভার্ব ব্যবহার করব। এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখো যে হি স্পিক ইংলিশ, অর্থাৎ ভাষার ক্ষেত্রে এবং সত্য কথা বলার ক্ষেত্রে তোমাকে কিন্তু স্পিক ভার্ব ব্যবহার করতে হবে। হি স্পিক্স ইংলিশ এবং হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্য কথা বলে এবং সে ইংলিশে কথা বলে। তো এই যে ভাষা এবং সত্য কথা বলা, এই ক্ষেত্রে তোমাকে স্পিক ভার্ব ব্যবহার করতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে যেটা ওই যে টেল ভার্বে যখন মিথ্যা কথা বলা, জোকস বলা বা কোনো স্টোরি বলা, সেক্ষেত্রে কিন্তু টেল ভার্ব অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে পারবে। যেমন হি টেলস এ লাই, এখানে কিন্তু কোনো অবজেক্ট গ্রহণ করা ছাড়াই সে মিথ্যা বলেছে। অর্থাৎ লাই যদিও অবজেক্ট, কিন্তু এখানে সরাসরি সে মিথ্যা কথা বলেছে। এখানে মানে লাইয়ের ক্ষেত্রে সবসময় তোমার হচ্ছে ডাইরেক্ট স্পিচেও টেল ভার্বটা ব্যবহৃত হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।